মানবতা বিরোধী অপরাধে মৌলভীবাজারের বড় লেখায় ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। হত্যা, গণহত্যা ও ধর্ষণ সহ অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে এসব আসামিদের বিরুদ্ধে। সকালে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান। গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন স্থানীয় জামাত ও বিএনপির নেতা ছাড়াও একজন পলাতক রয়েছে বলে জানান সমন্বয়ক হান্নান। অভিযোগের ধরনটা এরকম যে ৪ জন নিরীহ মানুষকে অপহরণের পর ৩ জনকে হত্যা করা হয়, একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়, ১১ জনকে অমানসিক নির্যাতন ও ৮টি বাড়ির মালামাল লুণ্ঠন, ৩টি ঘরে অগ্নিসংযোগ ও ২ জনকে ধর্ষণ করার অভিযোগ। একজন আব্দুল আজিজ এলিয়াস হাবুল, আর একজন আব্দুল মান্নান ওরফে বনাই, এই ২ জনই ধরা পড়েছে। আর একজন আসামি আউট অফ 3 পলাতক আছে এখনো, তার নাম মোহাম্মদ আব্দুল মতিন।